আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে গ্রামের ভিতরে চলতেছিলাম, তো পাশে ছিল বিশাল বড় একটা ইটের ভাটা। তো এখান থেকে অনেক পরিমাণ ইট সাপ্লাই হয়, যেটা দিয়ে আসলে শহরের বড় বড় বিল্ডিংগুলো হচ্ছে। তো আসলে দেখে অনেক খারাপও লাগলো যে আসলে তো মাটি পোড়া হচ্ছে, মাটি পুড়ে ইট তৈরি হচ্ছে, আলিশান আলিশান বড় বড় বিল্ডিং হচ্ছে। বাট ওই এলাকার যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, তো এটা আমি দেখলাম যে আসলেই কেমন জানি মলিন হয়ে গেছে। গাছপালা, গাছগুলোতে আমের মুকুল আসছে, কিন্তু মুকুলগুলো ধুলাই ধূসরিত হয়ে গেছে, একদম ধুলাই ঢেকে গেছে। তারপরে প্রত্যেকটা গাছ এরকম ধুলিময় হয়ে গেছে, একদম পাতাগুলো মনে হয় সালোক সংশ্লেষণ করতে পারতেছে না, ফটোসিনথেসিস হচ্ছে না, এমন মনে হচ্ছে। গাছগুলোকে দেখে মনে হয় গাছগুলো আর্তনাদ করতেছে আমাদেরকে বাঁচাও। তারপর বাড়িঘরগুলো একদম ধুলাই ঢেকে গেছে। তো সব কিছু দেখে আসলে কষ্টও লাগলো। তারপরে যারা ইটের ভাটায় কাজ করে, যারা শ্রমিক, তারাও ছোট্ট ছোট্ট এরকম ঝুপড়িতে থাকে, তাদের জীবনযাপনটাও আন্দাজ করতে পারলাম। এই যে দেখছেন পাশে এরকম এরকম বাঁশের বেত দিয়ে সব ঘর বানানো, তো এগুলোতে তারা থাকে। তো যাক, তাদের অনেক কষ্টের বিনিময়ে ইট তৈরি হচ্ছে, আর এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ে মানুষ বসবাস করতেছে আরামে। আরেকদিকে আবার ইটের ভাটা যখন পার হয়ে আসছি, তখন চারদিকে সবুজ প্রকৃতি, প্রায় আসলে এখানে অনেকটা ভালোই লাগে। তো আসলে দুইটা পরিবেশের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে, অনেক পার্থক্য হয়ে গেছে। তো চলতে চলতে এরকম এটি চিন্তা করতেছিলাম। হ্যাঁ, তারপর সামনে এসে আবার আরেকটি ইটের ভাটা দেখলাম। এখানেও মোটামুটি একই অবস্থা, এখানেও সবুজের ছোঁয়া নেই, তেমন নেই। তারপরে সামনে চলে আসছি, আর কোন ইটের ভাটা নেই। তো এদিকের প্রকৃতিটা অনেক সুন্দর। এখানে এসে দেখলাম যে আবার এরকম বালি ভরাট করে অনেক উঁচু করা হয়েছে। এইগুলি তো আবার এটা পুকুর ছিল, এখানে একটা ন্যাচারাল পরিবেশ ছিল, তো এটা এরকম বালি ভরাট করে ফেলা হয়েছে। এখানে একসময় এরকম বিল্ডিং হয়ে যাবে, এখানে আবাদ বসত শুরু হয়ে যাবে। তো যাক, তারপরে এরকম পাশেই দেখলাম কিছু সবজির বাগান, এরকম লাউ, তারপরে এরকম লাল শাক। তো এইটা দেখে অনেক ভালো লাগলো। তো লাউয়ের বড় এক মাছা করা আছে, এখানে অনেক লাউ হয়েছিল, এটা থেকে লাউ উঠিয়েছে কৃষক। পাশে এরকম লাল শাক। তো এগুলো দেখতে দেখতে আসলে সময়টা কেটে গেল, অনেক ভালোই লাগলো। আবার পরিবেশ যেখানে নষ্ট হয়েছে এটা দেখে কষ্টও লাগলো। তো আসলে আজকে মানুষের ছোঁয়ায় এরকম নগরায়নে প্রকৃতির ভারসাম্য অনেকটা নষ্ট হচ্ছে, পরিবেশও বিপর্যস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে, অনেক ক্ষেত্রে বসবাসে অনুপযোগী হয়ে যাচ্ছে। শহরে তো একেবারে এটা মানে একদম নিত্যদিনের চিত্র। আর শহরের আশপাশে তো এরকম শহর বিস্তৃত হচ্ছে, তো আমরা তো ওই এলাকাটাই দেখাইলাম। তো আসলে আমাদের পরিবেশের ব্যাপারে সচেতন হইতে হবে, পরিবেশকে আরও সুন্দর করতে হবে, তাইলে এটা আমাদের জন্য গাছ বসলে মানুষ এরকম সুন্দর বসবাসে উপযুক্ত জায়গা হবে। এজন্য বেশি বেশি করে গাছ লাগাইতে হবে, আমাদের পরিবেশকে অনেক ন্যাচারাল করতে হবে। ওকে, ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।